আমি আমার জীবনের সেরাটা বের করে আনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আমরা একটা অফিস মিটিং করলাম। মূলত আমাদের মিটিংয়ের মূল পয়েন্ট ছিল যে কীভাবে আমরা আমাদের প্রত্যেকে নিজেদের সেরাটা বের করে নিয়ে আসতে পারি। এবং মানুষ যেহেতু একেবারে একটা ফাইটিং মুড থেকে পৃথিবীর প্রথম থেকে আসছে, সো মানুষের মধ্যে ভিতরে একটা হিংস্রতা বা একটা আক্রমণাত্মক ভাব আছে, এটি বের না করে আনতে পারলে, সর্বক্ষেত্রে না, মাঝে মধ্যে বের না করে আনতে পারলে বেস্টটা বের করা পসিবল না। সো আমরা একটু যে ওই দিনের মতো করে ইমন একটু বলো তো যে আমি আমার সেরাটা বের করে আনতে চাই। যত শক্তি আছে তোমার জীবনে, আমি আমার সেরাটা বের করে আনতে চাই। হয়েছে? হয় নাই? বেস্ট। তোমার মনে হবে তোমার ভিতর থেকে হাত থেকে মাথা পর্যন্ত সমস্ত শক্তি একত্রিত করে, মানে জীবনের সর্বস্ব দিয়া। ওকে, রেডি। আমি আমার সেরাটা বের করে আনতে চাই। এমন হয় না, মানে রগমগ ছিঁড়ে যাওয়ার মতো করে, মানে তোমার জীবনে তোমার সেরা চাই, এই ফরম্যাট। দ্রুত। আমি আমার জীবনের সেরাটা বের করে আনতে চাই। হ্যাঁ, এবার হয়েছে। এই জিনিসটা আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার ভিতরে বেস্টটা আপনি খুঁজে পাবেন। এরপর অন্য একজন কে, দ্রুত, যে কোনো একজন। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি রাসেল, দাও যাও। যাও দেখি। আমি আমার জীবনের সেরাটা আনতে চাই। হয় না, স্পিকারটা রাসেল কাছে দে। মজা জমে না, মানে মনে হচ্ছে একটু গ্যাপ আছে, কোথাও গ্যাপ আছে মনে হচ্ছে। আমি আমার জীবনের সেরাটা আনতে চাই। হয় না, আর একটু বেস্ট। আমি আমার জীবনের সেরাটা আনতে চাই। অন্য একজন, নেক্সট। কে করবে, কে করবে, কে? দ্রুত 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 দ্রুত, আব্দুল্লাহ। আমি আমার জীবনের সেরাটা বের করে আনতে চাই। হয় নাই, মনে হচ্ছে তুমি, হয় নাই, আরেকটু। আমি আমার জীবনের সব থেকে সেরাটা বের করে আনতে চাই। কেন হয় নাই? মনে হচ্ছে তুমি থেমে থেমে কথা বলতেছো বা ভিতরে কিছু লিখে দিচ্ছ। আচ্ছা আচ্ছা। আমি আমার জীবনের সব থেকে সেরা বের করে আনতে চাই। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন যে প্রথম 2-3 বারের কথার সাথে এদের পরের কথাগুলো অনেক স্পিড চেঞ্জ আছে, অনেক কনফিডেন্স লেভেল চেঞ্জ আছে। সো এরাই এদের প্রতিদিনের বেস্টটা মনে করে আগের দিনের বেস্টটা কিন্তু আরও বেস্ট করার সুযোগ আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এরকম সেরা কিছু করার চান্স আছে, সেরা সুযোগ আছে। সো আপনি যেখানে যেই কাজটা আপনি করেন না কেন, আপনি খেয়াল করুন যে আপনার নিজের যেই পরিমাপ, এই পরিমাপে আরও বেস্ট করা যায় কিনা। দেখুন যে আরও বেস্ট করার সুযোগ আছে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্য করে সৃষ্টি করেছে, এদের মধ্যে অনেক অনেক ক্ষমতা দিয়েছে, মস্তিষ্ক, ব্রেন, দেহের মধ্যে। এটা প্রপার কাজে লাগাইতে পারলে একজন মানুষ পৃথিবী পাল্টে দিতে পারে। যে কোনো শ্রেণী মানুষ, আপনি যত সফল লোক পৃথিবীতে দেখবেন, এবং কেউই কিন্তু স্বর্ণের চামচ নিয়ে জন্মায় না। রবীন্দ্রনাথ, নজরুল বা বিল গেটস, যার কথাই বর্তমান সময় বলেন, প্রত্যেকে কিন্তু কঠিন একটা জায়গায় জন্মগ্রহণ করছে এবং সেই জায়গা থেকে নিজের সেরাটা বের করে নিয়ে পৃথিবীর সেরা কিংবদন্তি হয়ে গেছে। সো আমরাও চাইলে এটা পারি। সো আপনিও পারেন, এই ধরনের প্র্যাকটিস করতে পারেন। আরেকজন কি করবো নাকি? দেখো, হ্যাঁ দাও সাহস। আমি আমার সেরাটা বের করে আনতে চাই। স্পিকার নাও। আমি আমার জীবনের সেরাটা বের করে আনতে চাই। দারুন, আলামিন দাও, আলামিন দাও দেখি। কথা হয়ে ধরুন, আর কি করো? আচ্ছা, অন্য একজন দাও, অন্য একজন দাও। বলেন, দাও দাও দাও। দেখি কি করো। আমার জীবনে আমার সেরাটা আনতে চাই। দেখছেন, এই জিনিসটা ওর নিজেই কনফিডেন্স পাচ্ছে, ওর সেরা ক্ষেত্রে নিজের প্রতি নিজের কনফিডেন্স নাই, সেরা বের করা পসিবল না। সো আমরা এই প্র্যাকটিসগুলো করবো এবং এভরিডে বিলিভ করবো যে আসলে আমি পৃথিবী চেঞ্জ করার মতো কাজ করার ক্যাপাবিলিটি আমার আছে, আমরা এটা করতে পারি। সো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। ওকে, বাই বাই।